আপনজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পথে নগরবাসীর রাজধানী ছাড়ার ঢল নেমেছে। সড়ক, নৌ ও রেলপথ সবখানে বাড়িমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রী সংকটে ভোগা সদরঘাটের লঞ্চগুলোতেও বেড়েছে যাত্রীর চাপ। পোশাক কারখানা ছুটি হওয়ায় সড়কপথে গাড়ির চাপ আরও অনেক বেশি। রেলেও রয়েছে অতিরিক্ত যাত্রীর চাপ। যদিও দুর্ভোগ অপেক্ষা করে খুশি মনে আপন নিরে ফিরছে মানুষ। ঘরমুখো মানুষের ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। গভীর রাতে শুরু হওয়া এই যানজট 25 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের টাঙ্গাইল সদরের আশিকপুর বাইপাস থেকে সেতু টোল প্লাজা পর্যন্ত 25 কিলোমিটার সড়কে এ যানজটের সৃষ্টি হয়। ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও বেড়েছে ঘরমুখো যাত্রীর চাপ। তবে মহাসড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। ফলে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। ঈদকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই তেমন যানজট। তাই যাত্রা পুরোটাই স্বস্তির বলে জানিয়েছেন যাত্রীরা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। আর এই ঈদযাত্রায় গাড়ির চাপ বেড়েছে পদ্মা সেতুতে। সেতুর টোল প্লাজায় 7টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এরপরও টোল প্লাজার সামনে যানবাহন, বিশেষ করে মোটরসাইকেলের লেনে দীর্ঘ সারি দেখা গেছে। শেষ মুহূর্তের দিন ট্রেন যাত্রায় ভেঙে পড়েছে রেলের নিয়ম শৃঙ্খলা। ঈদে ঘরমুখো যাত্রীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। সপ্তম দিন মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছাদ ভর্তি যাত্রী নিয়েই রওনা করছে ট্রেন। ভোর থেকেই কমলাপুর ছেড়ে যাওয়া ময়মনসিংহ, জামালপুর আর উত্তরবঙ্গের সবকটি ট্রেনেই ছিল। ট্রেনের ভেতর গাদাগাদি করে উঠছে ঘরে ফেরা মানুষরা। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। তাই চাপ বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। সোমবার বিকেলের পর সদরঘাট লঞ্চ টার্মিনালে সেই চিরচেনা রূপ ফিরে আসে। ভোলা, পটুয়াখালী, মনপুরা, হুলারহাট, হাতিয়া, চাঁদপুর ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় ছিল। ভিড় বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলদিয়া ঘাটের ফেরি ও লঞ্চে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই ফেরি ও লঞ্চগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।